بسم الله الرحمن الرحيم হ্যালো বিজয়, তোরে যে কাজটা দিছিলাম এই কাজটা কি করছিস? কি করলি? তুই তাড়াতাড়ি কাজটা করে আমার কাছে নিয়ে আয়। ওকে ধর। আসসালামুয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি কে? বলতে চিনতে পারলাম না। চাচা আমি আসছিলাম আপনার বাড়ি দলিল গালিখা নেওয়ার জন্য। বাবা তোমাকে কে পাঠাইছে? আমাকে বিজয় পাঠাইছে চাচা। না 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 বাবা, আমি এই জায়গা লিখে দিব না। এই জায়গা এখনই তোকে লিখে দিতে হবে। দাঁড়া, তোরে এবারে কাজ হবে না, এবারে কাজ হবে না। বিজয়
কি কাজ হয়েছে? হ্যাঁ বস, কাজ হয়ে গেছে। এই না আপনার কাগজ। গুড। শালা দিবে না বলছিলে দিচ্ছে। হ্যাঁ ওই টাকার ব্যাগটা নিয়ে আয় তো। রেডি বস। হ্যালো বিজয়, তোমার কালের মাসুর। আর এগুলো আপনার পিস্তল। আপনার সাথে আমি আর কাজ করবো না। কি কইলি? গুড বাই। রে সোহেল আলামিন, ও কি কারণে এরকম করতেছে? বস, আমার মনে হয় ও একটা মেয়ের প্রেমে পড়েছে। তাই যাও, তোরা যাও, ওই মেয়েটাকে আমি চাই। ওকে বস। দোস্ত, এই জায়গায় ব্রেক করলে হঠাৎ করে আরে দাঁড়ালি? দোস্ত, ওই যে ওদিনকা যে মেয়েটা আসলো না, ওই আচ্ছা। মেয়েটা এদিক দিয়ে আসবে, এখানে আমি দাঁড়াচ্ছি এখানে। ও কোন মেয়েটা? ওই যে সেদিন ধাক্কা খালি? হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটা। ওই ও, মেয়েটা এখন আচ্ছা। এদিক দিয়ে আসবে, ঠিক আছে? এখানে দাঁড়ানো, এখানে ওই আসলে ওর সাথে একটু কথা আছে আমার পার্সোনাল। ওকে ওকে, ঠিক আছে। তুই বললে দাঁড়া, ওটা কোনো কথা হলো? আচ্ছা দোস্ত, ঠিক আছে, সমস্যা নেই। তাই এখনই চলে আসবে মেয়েটা। আচ্ছা দেখি। আর মেয়েটা যদি আসে, ঠিক আছে, তো মেয়েটাকে তুই বলবি যেমন সমস্যা, তুমি কিছু কথা বলতে চাই। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে, ওকে। বস, এখনো যে আসতেছে না, আসার না কথা ছিল এখানে। আরে রাখ বেটা, ও এই রাস্তা দিয়ে আসবে। বসে যখন আজকে পাঠাইছে, হ্যাঁ। কাজটা আজকে সাকসেসফুল করেই যাব, যেভাবেই হোক। হ্যাঁ ম্যাডাম, ভালো হয়েছে। এখন ভালো আছে? হ্যাঁ ম্যাডাম, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার বাবা মা ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। লেখাপড়া কিরকম করতেছে? তো মোটামুটি। মোটামুটি করলে তো হবে না, ভালো করে পড়তে হবে। হ্যাঁ ম্যাডাম, দোয়া করবেন যেন ভালোভাবে পড়তে পারি। কিরে দোস্ত, আমার তো সময় হয়ে যেতেছে, আমার তো যাইতে হবে। দাঁড়ানো বন্ধু, আর কয়টা মিনিট আছে? 5টা মিনিট? না না, অনেকক্ষণ হয়ে গেছে। তুই দেখ, এতক্ষণ এক্ষুনি দেরি চলে করা। আসবে মেয়েটা। অনেকক্ষণ হয়ে গেল, এখন আসতেছে না। এটা হইলো, আমি যাইতে হইব, একটা আর কাজ আছে তুই ওয়েট আমার। কর না রে বন্ধু, তুই এমন শুরু করলি কি? আমার লাগে তুই পারছি না? আমার তো একটা কাজ আছে, নাহলে তো তোর জন্য সারাদিন ধরে থাকতে তুই হবে, একটু আরেকটু সমস্যা wait আছে। কর, সমস্যা নাই। আর এই একটা তুই মিনিট কোন এক মেয়ের প্রেমে পড়লি, এর জন্য আমার দাঁড়া করা রাখছিস। তুই 24 ঘন্টা দাঁড়া থাক, আমার সমস্যা কি? কিন্তু আমার একটা কাজ আছে, তোমার যাইতে দে। আরে তুই দেখোস না, একটু মেয়েদের ভিতরে আয় বড় মেয়ে। আচ্ছা ঠিক আছে, দেখ তুই দেখ। দেখি, কিন্তু অপেক্ষা জিনিসটা খুব খারাপ রে, আমার খুব ভালো লাগে না, খারাপ এক্ষুনি লাগে। এক্ষুনি। হ্যাঁ প্রিয়া, এখন আমি চাই। আচ্ছা ম্যাডাম, যান, নিজের প্রতি খেয়াল রাখেন। আচ্ছা, ভালো তুমিও থাকবেন। লেখাপড়া ঠিক মতো আচ্ছা ঠিক আছে। না আসলে তোর লয়ে আর পারলাম না রে দোস্ত, আমি জায়গা তুই থাক। আরে কোথায় যাবি তুই এখন? পাগল হয়ে গেছিস নাকি তুই? আমার খুব কাজ আরে আছে, এক্ষুনি আমার চলে যাইতে আসবে তো মেয়েটাকে। তুই দোস্ত, থাক, আমি তোর at লাগে least আর তুই দেরি বিশ্বাস কর দোস্ত, আমি ঠিক আছে আজকে মনে আমি করে আমি আর ওকে পারলাম বলবো না, আমারে তুই মাফ কর, আমি জায়গা না আমার দোস্ত, তাড়া প্লিজ আছে। দোস্ত, তুই যাস না দোস্ত, তুই আমার বন্ধু, প্রাণের বন্ধু, আজকে আমাকে বলতে যাস না বন্ধু, সত্য রিয়েলি। আমি আসলে আমি কি তোর লাগে কি জীবনটা দিয়ে এলাম নাকি? তুই আমার জন্য করবি, আর কার জন্য তুই করবি? দেখ, আমার তো ঘড়ি নাই, তুই দেখ কয়টা বাজে, আর কয় ঘন্টা হয় আইছি। 11টা আমার বাজে। এখন থাকা সম্ভব এখন না। 11টা বাজে বন্ধু, প্লিজ যাস না বন্ধু, তুই আমার প্রাণের বন্ধু দোস্ত, ঠিক আছে? তুই যাস না, তুই গেলে আমি রাগ করবো। তুই কি আমারে- চাস আমারে আমি এখন? তুই মাফ করে দে, দেখ আমার একটা তারা আছে, আমি কোন সময় তো কই দিয়েছি আমার না, কাজ না, আছে। দোস্ত, দেখ প্লিজ দোস্ত, এক্ষুনি ঠিক আছে চলে আসবে মেয়েটা, এক্ষুনি চলে আসবে, চলে আসবে মেয়েটা, ঠিক আছে? আসলে তোর না, 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 পারলাম না না, রে, দোস্ত, আমি এক্ষুনি- বস, তুই যে আসতেছি। আমি গেলাম না দোস্ত, তুই থাক দোস্ত, আমি গেলাম না, 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 তুই যা। প্লিজ আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান। তুই কে? রাস্তা ছাড়। এই তোরা ওখানে দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। প্রথম দেখেই তো তোমাকে আমার অনেক ভালো লেগেছে।
বাট আমার উচিত ওদের হাত থেকে তোমাকে বাঁচানো। তো আমি তোমাকে বাঁচাবো কি করে? বাঁচানোর মালিক তো ওই উপরওয়ালা। কিন্তু আমি তো আর সিনেমার হিরো নয়, এতগুলো লোকের সাথে আমি একা পারবো কি করে? বরং এই ধর শালারে। নো থ্যাঙ্কস। প্লিজ আপনি আমার দিকে এভাবে তাকাবেন না। বাট ওয়াই? কেন? আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আপনি যেহেতু আমার উপকার করছেন সেহেতু আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। ক্ষতি তো আমার হয়ে গিয়েছে। মানে প্রথম দেখাতেই তো আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। প্রেমে পড়া মানে একটু টাইম লস এবং মেমোরি লস, এমনকি মার খাওয়ারও ভয় থাকে, আর সেখানেও টাইম লস, তাই না? প্লিজ একবার যা মুখ দিয়ে বের করেছেন সেটা আর দ্বিতীয়বার উচ্চারণ করবেন না, তাহলে হয়তো আপনার মুখের জবান চিরজীবনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। তুমি আমাকে কার ভয় দেখাচ্ছ? আরে এই বিজয় কারো পরও করে না। আপনি কি আমার ভাইকে চেনেন? আর চিনি না, চিনে নেব। আমার ভাইকে তো আপনি চিনেন না। আমার ভাই খুব ডেয়ারিং লোক। আমার এই সুন্দর চেহারা তো আমার জীবনের অভিশাপ। কেন? আমার ভাই যদি জানতে পারে আপনি আমাকে ভালোবাসেন, তাহলে হয়তো আমার ভাই আপনাকে চিরজীবনের জন্য সরিয়ে দিতে পারে। তাহলে এখন যারা ধাওয়া করছিল ওরা কারা? তারা কারা আমার তো মনে পড়ছে না, আমি তাদেরকে চিনতে পারছি না। প্লিজ
আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না, আমি চলে যাই। কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে পাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। তুই আমার কলজের ভিতরে হাত দিছিস। গুড বাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে বাবারা? আমি মৃত গফুর মাস্টারের একমাত্র সন্তান। বাবা মরার আগে বিদেশ চলে গিয়েছিলাম রাগ করে। বাবা মৃত্যুর পর ফিরে আসলাম আবার গ্রাম। বাবার অর্থ সম্পত্তি সব বিক্রি করে মদ গাঁজা জুয়ার উপরে উড়িয়ে দিয়েছি। এসেছিলাম আপনার কাছে একটা আর্জি নিয়ে। তোমার কি আরজি শুনি? মধুপুরের রাস্তার যে জমি টেন্ডারটা, ওই টেন্ডারটা আমার চাই। তোমার বাপের সম্পত্তি, জায়গা জমি সব খাইয়া, মদ খাইয়া, গাঞ্জা খাইয়া শেষ করছো, এখন হচ্ছে গ্রামের কাজ করে টেন্ডার নিয়ে? অসম্ভব। তোমার মতন একজন বেয়াদব ছেলেকে টেন্ডার দিলে দেশে আর উন্নত হবে না। ছি চাচা ছি, এভাবে বলবেন না। আমি আপনার ছেলের বয়সী। আগে নিজেকে শুধরাও, তারপর টেন্ডার নেওয়ার চেষ্টা করো। আমি যদ্দূর পারি এলাকার চেয়ারম্যান, তোমাদের চেষ্টা করবো। এই বটর বটর করিস। আসসালামু আলাইকুম। থাম, চল। তোমার সাথে আমার কিছু কথা ছিল। এখন তো কথা বলতে পারবো না, ভাইয়া চলে আসছে। তাহলে কখন কথা হবে? কে ছেলেটা? ছেলেটা ওই এলাকার চেয়ারম্যানের কুলায়। ইমরান, এই ইমরান, আরে কোথায় গেলি তোরা? থাকিস কোথায় তোরা? কে বাড়িতে এলো আর কে গেল সেটা কি প্রয়োজন বোধ মনে করিস না তোরা? ও, এইমাত্র একটি ছেলে গেল, সে ছেলেটি কে জানিস?
আফজাল চেয়ারম্যানের একমাত্র সন্তান। দাঁড়া দাঁড়া, চেয়ারম্যানের বাড়িতে হয়তো বা নতুন করে আরেকটা কাজ হয়ে গেল। ভাই চেয়ারম্যানের বাড়িতে চল ঘুরে আসি। চলেন। আসসালামু আলাইকুম। নিয়তের লিখনে আপনার বাড়িতে আবারও আমার পা রাখতে হলো। কি কারণে? কারণ একটাই, ঘরে আমার যুবতী বোন, আপনার ছেলে আমার বাসায় গিয়েছিল। শুধু এতটুকুই জেনে নিন, ছেলেকে সামলান, নয়তো হয়তো একদিন আপনার ঘর খালি হয়ে যাবে। আমার ছেলে কি করেছে? আপনার ছেলে আমার বাসায় গিয়ে অপরাধ করেছে, এটাই হচ্ছে ওর দোষ। সেদিন তো বড় বড় কথা বললেন মুখে। ছেলেকে সামলান। আসলাম। অ্যাকশন। চেয়ারম্যান সাহেব, মাথাটা একটু ঠান্ডা করে, ছেলেকে একটু ভালো করে বোঝা। মাথা ঠান্ডা করবো? আরে গফুর মাস্টারের ছেলে আমাদের ট্রেক করে দেয়, আর তুই বলত আমার ছেলের জন্য আমাকে ঠান্ডা করবে? হ্যাঁ, 3 দিন কেন ছেলে না হয়ে টিভি দিলে দুধ দেয়। যা ছেলেরে বোঝা। আর ছেলেটা কই গেছে? আচ্ছা, ওই গেছে, আসতেছে, আইবো নি বাড়িতে। আজকে আসুক। দাঁড়াও। এখন কোথায় গেছি? এই সাইডে বন্ধুদের সাথে সারাদিন খাস আর গুলো। চেহারা অবস্থা দেখছো? তুই আফজাল চেয়ারম্যানের ছেলে? তুই গফুর মাস্টারের বাড়িতে কে লেগে গেছিলি? আমি যাই না তো ওখানে। আমার মুখ বারবার কথা। গফুর মাস্টারের ছেলে আমাকে থ্রেট দিয়ে যা। তুই কার ছেলে? তোমার ছেলে। আমার ছেলে হয়তো আমার মতো চলতে হবে। সারাটা জীবন আমি সৎভাবে চেয়ারম্যানগিরি করছি। আমার হাল অবস্থা দেখ, আর গফুর মাস্টারের ছেলে হাল অবস্থা দেখ। আর কোনদিন গফুর মাস্টারের বাড়িতে তুই যাবি না। আমার অপরাধটা কি বাবা? বেয়াদব, মুখ বরাবর তর্ক। তুমি কি হয়েছে তোমাদের বাপ ছেলে মাঝে? কি হয়েছে নাই? কি হয় নাই? দেখো না মা, শুধু শুধু আমার সাথে চিল্লাচিল্লি করতে। কেন তুমি আমার ছেলেকে বকছো কেন? বকবো না? আপন করে দুধ কলা খাওয়াইয়া বাপের বদনাম করতো। ওর কি বুঝার বয়স হয়েছে? বোঝার বয়সটা এনে যাও, তোমার অপদস্থ ছেলেকে বোঝাও গিয়ে। যাও, ঘরে নিয়ে যাও। চলো বাবা। হ্যাঁ ভাবি, আমি ঘরে নিয়ে একটু বুঝান। আচ্ছা। মিরাজ। জি ভাই। বাড়িতে পিছনে কেন, সামনে আয়। আমি কি মিরাজ রে দেখতেছি না অন্য কোনো মানুষ দেখতেছি? কি রে, চিনো সরে দেখতো? হাত সরা, মুখের সামনে থেকে হাত সরা সরা সরা। কম সর, যেটা মনে করছিলাম ওইটাই। কি ব্যাপার, তোর মোষ কই? ভাই যেরকম আপনার কথাও শুনি ওরকম ঘরের বউর কথাও শুনতে হয়। মানলাম, ক্লিন শেপ করছস, ভালো করছস। চল। ভাই ওই যে আপনার বোন ভাই। বোন ভাই, ওই যে ভাই, ভাই বোন বিয়া দেখা যাচ্ছে ওখানে।
আমার বোন হ্যাঁ ভাই পিয়া ছেলেটারে মাইরা আমার বইনেরে তুই লালনের ব্যবস্থা কর। ওকে ভাই বিজয়